আসসালামু আলাইকুম, রুকসানা আহমেদ হোম কিচেন সবাইকে স্বাগতম। আজকে আমি চিকেন পকোড়া বানিয়েছি, খুব তাড়াতাড়ি, খুব সহজ পদ্ধতি। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। তো একটাই আপনাদের অনুরোধ, প্লিজ পুরোটাই ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, না স্কিপ করে। তো চলো শুরু করা যাক। রেসিপিটা কেমন করে বানালাম। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 300 গ্রামের মতো চিকেন বোনলেস নিয়েছি। তো আমি পিস ভালো করে ধুয়ে এগুলো পিস করে নিয়ে নিয়েছি। এবার 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেব, তারপরে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম, 1 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস, খুব অল্প পরিমাণে দিচ্ছি। তারপর 1 চামচ মতো চাট মশলা আর জিরা ও ধনে গুঁড়ো 1 চামচ করে, আর একটা ডিম দিয়ে ফেটিয়ে নিয়েছি। ঝালটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন, কারণ এটা আমার বাচ্চারা খাবে, তো সেই জন্য আমি ঝালটা অ্যাড করিনি। তারপর হচ্ছে আদা রসুন বাটা, চিলি সস দিয়েছি অল্প, তো এতে কোনো কাঁচা লঙ্কা বাটাও অ্যাড করিনি। তারপরে হচ্ছে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এটাকে আবার মাখিয়ে নেব ভালোভাবে, যেন গায়ে পুরোপুরিভাবে লেগে থাকে। একটু আমি পানি অ্যাড করেছি হাতে, অল্প পরিমাণ সামান্য। তো মাখানো আমার কমপ্লিট। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করে। 30 মিনিট পর এটা আমার ম্যারিনেটটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এগুলোকে আমি ভাজা করব। তো কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, সাদা তেল। তারপরে এবারে চিকেনের পিসগুলো এবারে এক এক করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। আর যারা এখন নতুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আর অবশ্যই আমি আপনাদের পাশে আছি। আর একটাই অনুরোধ রইল, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এগুলোকে আমি ভাজা করে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, এবার আর এক পিঠ উল্টিয়ে দিলাম, দিয়ে এবার ব্রাউন কালার আমি ভাজা করে নেব। আমার এই রেসিপিটা যে যেখান থেকে পারছে দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রেসিপিটা পুরো কমপ্লিট। এবার পরিবেশন করার জন্য চিকেন পকোড়াগুলো আমি একটা পাত্রে নিলাম। এবার খাওয়ার জন্য পুরো রেডি। আবার কালকে একটা রেসিপি নিয়ে আসার জন্য তৈরি।